মর্নিং বলে দাও। গুড মর্নিং। এখনই আমার ছেলে ঘুম থেকে উঠলো, এক্ষুনি উঠলো ঘুম থেকে। এখনো মশারি টশারি কিছুই গুছানো হয়নি। এখন ওকে ব্রাশ করাবো। এসো, ব্রাশ করিয়ে আমার রান্না বাকি আছে, রান্না করতে হবে। স্কুল আছে তাই না, স্কুল আছে, এখন করব রান্না তাই না। একটু গুঁড়ো গুঁড়ো করে নেবো, রান্না করব। তুমি স্কুলে যাবা তাই না। এখন ওর দাদু ওর ঠাম্মি একটা জায়গায় গেল, আর আমি তাড়াতাড়ি করে ডাল আর পটল ভাজি করে দিলাম। ভাত খেয়ে ওরা বেরিয়েছে, আর আমার ছেলে এখনই উঠলো। এখন করব রান্না, রান্না করব। চাপো। তোমাকে নিয়ে পারছি না গো। রান্নার কিছু কিছু হয়ে গেছে, আলুটা বানিয়ে রেখেছি, আর এখানে পনির আছে, পনির করব, আর করব সয়াবিন, সয়াবিনটা রাখা আছে তাই না। এই রান্নাগুলো করতে হবে, স্কুলে নিয়ে যাবো, রেডি করাবো তাই না। দেখি নামো তো নিচে। রান্নাগুলো করতে হবে, পনিরটা করতে হবে। সয়াবিনটা ভিজিয়ে রেখেছি, এটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এটা দাঁড়াও। আর এখানে পটল ভাজি কিছুটা করেছি, আর এই কিছুটা ভাজতে হবে। পটল ভাজা দিব তো। আর এই যে কিছুটা করেছিলাম, ওরা খেয়েছে, আর এইটুকু আছে, আর বাকিটা করব। বাকিটা এটা এখন ভাজবো, ভেজে নিয়ে তোমাকে খেতে দেবো, ঠিক আছে। আর এই আলুটা পনির আর সয়াবিনের জন্য আলুটা বানিয়ে ধুয়ে রেখেছি। এখন আমি রান্না চাপাবো, আলুটা বসিয়ে দিই, আলুটা চাপিয়ে দিই। সরো সরো সরো, আলুটা ভাজতে থাকি। আলুটা ভাজতে ভাজতে, দাঁড়াও নিব বলে। তুমি এখন বড় হয়েছো না, বড় হয়ে গিয়েছো না, এখন সবসময় কোলে কোলে করলে হবে। দাঁড়াও, রান্নাঘর জানলাগুলো খুলে দিই। দাঁড়াও দাঁড়াও, এই তেলটা আছে কিছু, পটল ভাজার তেলটা দিয়ে দিই। পটল দিলাম, হ্যাঁ পটল আছে। রান্না তেলটা নিই। হ্যালো গাইস, হ্যালো গাইস। তেলটা দিলাম, দেখি 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 দেখি, সরো। না তুমি পারবে না, তেল পড়ে যাবে। এটা গরম হলে আলুটা ছেড়ে দেব। এই পনিরটা কালকে এনে রাখা হয়েছে, তো এনে ফ্রিজের মধ্যে ছিল সারা রাত, আর পাথর হয়ে গেছে, পুরো পাথর হয়ে গেছে। অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে রাখলাম, তাও কিছু হয় না। একটু পরে করতে হবে, জন্য আমি ভাবলাম আগে আলুটা ভেজে নিই আর সয়াবিনটা করে নিই। আলুটা ছেড়ে দিব। পটল করছি একটু পরে।
এখানে রাখছি।